শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবারও আজ চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে, ভিডিও শেয়ার করতে। সকালে তো রান্না বান্না হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। সকালের খাবার খেয়ে তারপরে সমস্ত কাজ করছিলাম। আর এদিকে দেখো, দেওর ননদ সবাই চলে আসলো। এবার ওরা নাকি ওই তালের ওখানে শ্বাসগুলো ফেলেছিলাম, তো ওগুলো উঠিয়ে উঠিয়ে ওরা বলে এটা ঠিক আছে। আমি বললাম না, নষ্ট হয়ে গেছে। তো বলে আচ্ছা ঠিক আছে, ফাটিয়ে দেখছি, আমাকে দাওটা দাও। দেখো ওরা এখন ফাটাচ্ছে। আমাদের এই সময় কি ঠিক থাকবে? এটা তো নষ্টই হয়ে যাবে। তো সবগুলোই নষ্ট ছিল, শুধু দুটো ঠিক ছিল। আর দেখো আমি এখানে দেওরকে বলছিলাম কি রে, লেজ হয়েছে নাকি, পিছনে একটা সুতা ঝুলছিল তো সে কারণে। তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। আর দেখো, এক দেওয়ার ফাটাচ্ছে, এক দেওয়ার দাঁড়িয়ে আছে, এনে এনে আগিয়ে দিচ্ছে। তো আমাকেও দিয়েছিল, তবে আমি না, ভালো লাগে না খুব একটা। তো তারপরে ওরা সবাই বাড়ি চলে গেল। ওই চেয়ারগুলো এখন দেখতে পাচ্ছ ফাঁকা পড়ে আছে। স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের কাজবাজ শুরু করে দিলাম। ছেলে এখন গেছে আর্টে। আজ তো শনিবার। আর জানো, দেওয়ার মতো ছেলেকে দিয়ে আসার মতো কেউ ছিল না। মাম্মাম সোনাও ঘুমিয়েছিল। এই ঘুমিয়ে গেলে না ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। আর তারপরে তো আমি কি করে যাব? আমি তো নিজেও যেতে পারছিলাম না। সপ্তাহে তোমার হচ্ছে দুদিনই করাই, শনি আর রবিবার। আগে তো বুধবার ছিল, তবে এখন বুধবার যেহেতু একটু অসুবিধা হয় স্কুলে গেলে, সে কারণে এখন শনি আর রবি করে নিয়েছি। তো পরে ওই যে ভাইটা যে খেলে দেখতে পাও, তো ওর বাবা টোটোতে করে টোটো নিয়ে যাচ্ছিলো। তো আমি বললাম কাকু একটু দিয়ে আসো। তো ওকে দিয়ে আসলো। তো তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ কাজবাজ শুরু করে দিয়েছিলাম। আর এই পাশটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি বাগানটা। এখনও মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে নিই চলো। আর এই দেখো দুই বন্ধু চলে আসলো। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। 4:30 বেজে গেছে, ছেলে গেছে আর্টে, আজকে তো শনিবার। তবে আজ ওই ছেলে যখন যায় তখনও মাম্মাম সোনা ঘুমোচ্ছিল, এখনও ঘুমোচ্ছে। তো এখনও মনে হচ্ছে এই ঘুমেরটা উঠিয়ে ছেলেকে আনতে যেতে হবে। তখন তো ওই যাওয়ার মতো কেউ ছিল না, নিয়ে যাওয়ার মতো, মানে ছেলেকে দিয়ে আসার মতো কেউ ছিল না। পরে কাকু টোটো নিয়ে যাচ্ছিল, পরে কাকুকে বললাম একটু দিয়ে আসতে, দিয়ে এসেছিলো। তো ভীষণ উপকার হয়েছে। তবে মনে হচ্ছে এখন মাম্মাম সোনাকে ডেকে উঠিয়ে তারপর নিয়ে যেতে হবে। কারণ এই হলো একা যারা থাকে তাদের এক সমস্যা। চলো মামার সোনাকে ডেকে দিই। ডেকে দিতে ভীষণ খারাপ লাগছে। একেই তো ঘুমোতে চায় না দিনে, যাও একটু ঘুমিয়েছে তা উঠিয়ে দিই। মামাম সোনাকে আর নিয়ে আসিনি জানো তো, ভীষণ খারাপ লাগছিল ওকে উঠাতে। আমি দিদাকে বসিয়ে রেখে তারপরে আমি এই যে দেখো ছেলেকে নিতে চলে আসছিলাম। আর ছেলে তো যখন জ্যাকেট পরে যায়নি, ওর নাকি ভীষণ গরম লাগে, হাফ প্যান্ট আর ওই ফুল গেঞ্জি পরেই চলে গেছিলো। আমি আবার ছেলের জন্য জ্যাকেটটা নিয়ে গেছিলাম, কারণ দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা সন্ধ্যা হতেই চললো এখন। ফুল প্যান্ট নিয়ে যাইনি আমি, তো ফুল প্যান্ট এসেই পরবে, শুধু জ্যাকেটটা নিয়ে গেছিলাম। চলো বাড়ির সামনে চলে এসেছি। আর চলো দেখি, বাড়িতে গিয়ে দেখি মেয়ে এখনও উঠেছে কি উঠেনি। আর বাইরে জামা কাপড়ও অনেকগুলো আছে, সেগুলোকে উঠাতে হবে। তো আমি তো তখন ওই উঠানটা ঝাড়ু দিয়ে, ঘরটা তো ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আমি আটের দিদাকে ফোন করেই দিয়েছিলাম যে আমার একটু দেরি হবে, তো আমি যাব, একটু দেরি হলেও ওকে যেন না ছাড়ে। আর এই দেখো দিদা বেরিয়ে যাচ্ছে। আমি যখন আসলাম তখন দেখি দিদা বেরিয়ে যাচ্ছে, আবার ওই যে পিসি, মামাম সোনা পিসি আবার ঢুকছে। তো যাই হোক, তারপরে তো বিকেলে একদম, মানে কি হয়, চড়ুইভাতি আমরা আগে যে ছোটোবেলায় খেয়েছি না, তোমরা আশা করি সবাই খেয়েছো চড়ুইভাতি। তো আজকেই হচ্ছে চড়ুইভাতি বাচ্চাদের সঙ্গে। আসার সময় ছেলে, ওই বাচ্চারা মিলে পিকনিক খাচ্ছিল, ছেলে ভীষণ বায়না ধরেছে যে আমিও পিকনিক খাবো। তো বলে আমি আমি মাংস লাগবে না, আমাকে মাছও লাগবে না, তুমি আমাকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে দাও আর রুটি। আর শনিবার তো আমরা এমনিই রুটি খাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা বন্ধুকে ডেকে নাও। আর এদিকে আমি এই যে পিসিকে ডেকে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এবার চলো রান্না বান্নাও শুরু করে দিয়েছি। পিকনিকে বড়া পকোড়া না হলে কি চলে? দেখো আমি বড়াও বললাম পকোড়া বললাম, দুটো তো একই। মানে এত খুশিতে না, মানে কি বলবো, কথাও ভুল বলছি। বাঁধাকপি আমার কাছে ছিল না, তো
তো আজকে তো আমাদের বাজার আনবে, আজকে ওই শাকসবজি যা ছিল সেটা দিয়ে সকালে রান্নাবান্নাটা করে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছি। তো এই যে পিসি দেখতে পাচ্ছ ননদ, ওদের বাড়ির থেকে একটা বাঁধাকপি নিয়ে আসলো, চালের গুঁড়ো ছিল, তারপরে সবটা দিয়ে মেখে এই যে বড়া বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়ে আসবে। তোমাদের দাদাভাইকে কিন্তু আমি বলিনি, পুরোটাই সারপ্রাইজ, ও এসে অবাক হয়ে যাবে। প্রথমে তো আমি আগে ডিম, তো ওই যে সয়াবিনটা যেটা দেখছো ভালো করে গরম জলে ভিজিয়ে চিপে আবার ঠান্ডা জলে ধুয়ে ডিমটা দিয়ে তারপরে লবণ হলুদ একটু পরিমাণে যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে মেখে ওই তেলে ভেজে থালে উঠিয়ে রাখলাম। তারপরে বাচ্চাদের জন্য ঝাল ছাড়াকে বড়া আমি 2 খোলা নামিয়ে দেবো, তারপরে আমাদের জন্য ঝাল ঠাল দিয়ে বানাবো। এই যে এখন যে খাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য ঝাল করে বানিয়েছি। এই সময় আমি খাচ্ছিলাম, আমি বললাম তুমি, তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি এখন রান্নাটা সামলাও, আমি এদিকে আগে খেয়ে নিই, কারণ এত লোভনীয় জিনিস থাকবেই না পরে এখন যদি না খাই। তো সেই কারণে বললাম আলুটাই এইখানে আমি আলুটা ভাজা বসিয়েছি, তরকারিতে যেটা দেবো। তো বললাম তুমি একটু নাড়াচাড়া দাও, আমি একটু খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ দারুণ হয়েছিল। আগেরটা বাচ্চারা যেহেতু খাবে, মানে বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক বানিয়েছিলাম, তবে এখনকারটা বড়দের জন্য একদম যাকে বলে খুব ভালো। এখানে এই যে আটা মাখা হয়ে গেছে, আটাটা ননদই মাখলো, তোমরা দেখতেই পেয়েছো। দুজন হাতে সাথে মিলে মানে অনেক মজা করছি। আর যে বক্সটা বাইরে বের করে দিয়েছি। আর এই যে দেখো মাম্মাম সোনা, সোনা বাবা সবাই মিলে ঘর দিয়ে দৌড়াদৌড়ি করছে। তোমাদের দাদাভাই কমলালেবু এনেছিল, বাবু সবাইকে মিলে কমলালেবু দিল আবার। তো মানে বেশ পিকনিকই মনে হলো। কিন্তু এবার চলো আমি হাতটা ধুয়ে, তোমাদের দাদাভাই আবার গাড়ি মুছবে, স্নান করবে, তো তোমাদের দাদাভাইকে ছেড়ে দিই। দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে পা হয়তো ব্যথা করছে, বসেই পড়েছে। আমি বললাম যাও তুমি, আমি এখন বাকিটা দেখছি। তো তোমাদের দাদাভাই আবার বক্সটা আমি তো প্রথমে উঠোনে রেখেছিলাম মিডিলের দিকে, ও আবার এই গাছের কুল গাছের এপাশের সাইডে রাখলো, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আবার যদি ফেলে দেয় সে কারণে। আমরা ছোটোবেলায় না ঠিক এইভাবে একটা বান্ধবী ধরো চাল, একজন আলু, একজন লবণ, পেঁয়াজ, এরকম সবার বাড়ি থেকে সব কিছু উঠিয়ে একদিনে রান্নাবান্না করতাম। মানে এই জানুয়ারি মাসে সেই সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে ভীষণ, মানে মানে কি বলবো, ভীষণ আনন্দ লাগছে। কিন্তু তখন ওই সেই ডিম, সেই সয়াবিন যেন অমৃত লাগতো মানে সেই সময়। আজও যেন সেই রকম ফিলটাই হচ্ছে। তোমাদের দাদাভাই বললো আমি চিকেন বা মাটন এনে দিচ্ছি, আমি বললাম না, বাচ্চারা বলেছে, কারণ বাচ্চাদের এই জিনিসটা ভীষণ পছন্দের, এটাতেই হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা আমার ফোনে একটুকু চার্জ নেই, চার্জে বসাবো মনেও ছিল না। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই আজকে শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হচ্ছে এবং সবাইকে ভালো রেখো।